হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ব্লগটিতে আমি সারাদিন কি করলাম, কি কি মেনু রান্না করলাম, সেগুলো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই তোমরা আমার সাথে থেকো, এবং তোমাদের কাছে আমি অবশ্যই একটা জিনিস রিকোয়েস্ট করব যে প্লিজ প্লিজ এই ভিডিওটি সবার সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যেহেতু আমি বিগিনার, তো সেক্ষেত্রে তোমরা সাবস্ক্রাইব করলে, লাইক কমেন্ট শেয়ার করলে, তাহলে আমি আরো ইন্সপিরেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর। একদম শেষে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। শুরু করার আগে আরেকটা জিনিস তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ব্লগটি সবার সাথে শেয়ার করো। তো চলো শুরু করা যাক। আজকের এই সকালটা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দিয়ে শুরু করলাম। আমার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকেই এই গাছটা দেখা যায়, যে জানলাটা আছে সেখান থেকেই। তো কয়েকদিন আগেই আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম যে সেখানে গাছটাতে পুরো পাতা সমস্ত কিছু ঝরে পড়ে গেছে এবং একটা কঙ্কালসার চেহারা নিয়েছে। কিন্তু সময়ের খেয়ালে, প্রকৃতির খেয়ালে আস্তে আস্তে বসন্ত যখন এলো, তখন দেখো এই গাছটাও কত সুন্দর ভাবে সেজে উঠেছে, যাকে বলে কত সুন্দর ফুল। এই যে এইগুলো ফুল, আর তার সাথে পুরো পাতায় ভরে গেছে। আমাদের জীবনটাও ঠিক এইরকমই, যে আমরা যখন দেখি যে খারাপ সময়, তখন ভাবি আমাদের জীবনটা মনে হয় শেষ হয়ে গেল, কিন্তু যখন ঠিক তারপরেই আমাদের ভালো সময় আসে, তখন আবার নতুন ভাবে নতুন রঙে সেজে ওঠে। তো যাই হোক, আজকে সকালটা আমি একটু অন্যরকম ভাবে শুরু করলাম। প্রথমেই এক্সারসাইজ করেছিলাম, তারপর একটু ভাবলাম যে একটু চা খেয়ে নিই। আসলে আমি তো চায়ের পোকা, তোমরা সেটা খুব ভালো করেই জানো। তো প্রথমেই একটু চা করে নিলাম, আর তার সাথে মুড়ি খাবো বলে একটু ছোলা সেদ্ধ করে নিলাম। যেহেতু বাড়ির থেকে অনেকটা দূরে থাকি, দিল্লিতে, তো এখানে না মুড়িগুলো অতটা ভালো পাওয়া যায় না। কিন্তু বাড়ির থেকে যে মুড়িগুলো এনেছিলাম সেগুলো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। তাই কেনা মুড়ি খেতে গেলে এমনি এমনি জল ঢেলে বা এমনি খাওয়া যায় না, তাই জন্য একটু কিছু মুখরোচক হলে বেশ ভালো লাগে। তাই ভাবলাম ছোলা সিদ্ধ করে খাই। তো যাই হোক, সকালবেলার এই টাইমটা, এই চা খেয়ে ব্রেকফাস্ট করার অবধি যে টাইমটা, মোটামুটি ভাবে আমার ছোট ছোট এই কাজগুলো করেই কেটে যায়। তারপরে তো অবশ্যই রান্না বান্না এগুলো থাকেই, কারণ আমার হাজবেন্ড যখন কলেজ যায়, ওর কলেজ যাওয়ার টাইম হলো 2টো, কারণ ওর তো ইভিনিং কলেজ, তাই একটু দেরিতেই। তাই সকালবেলা মোটামুটি খুব একটা চাপ থাকে না, 10টার মধ্যেই রান্নাটা বসিয়ে নিই। তো যাই হোক, আমি জানলার ধারে এসেই চাটা খাচ্ছিলাম। দেখো সূর্যের আলোটা কত সুন্দরভাবে এখানে ছড়িয়ে পড়েছে, খুব ভালো লাগছে। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, এখন মোটামুটি 10:30 মতো বাজে। যাই হোক, স্নান হয়ে যাওয়ার পর আমি তার আগে অ্যাকচুয়ালি স্নান করতে যাওয়ার আগে একটু ভাতটা বসিয়েই দিয়েছিলাম, জাস্ট আরেকবার ফুটিয়ে নিচ্ছি জল দিয়ে। তো মোটামুটি ভাবে স্নান করার পর আমি পুজো করে নিই, প্রতিদিন আমার যেটা ডেলি রুটিন থাকে। পুজো করার পর আমি আবার রান্না যেগুলো কাজ এগিয়ে রাখি সেগুলো আবার কমপ্লিট করে নিই। তো আজকে সেরকম কিছু মেনু নেই, স্পেশাল কিছু মেনু রান্না করছি না, যেহেতু গরমটা এখনো অতটা পড়েনি দিল্লিতে, ওয়েস্ট বেঙ্গলের মতো। তো মোটামুটি হালকা খাবারই রান্না করছি। তো আজকে একটা স্পেশাল মেনু এখানে করছি, ছাতুর তরকারি, ছাতুর ঝোল যাকে বলে, ছাতুর কারি এক কথায়। আর তার সাথে কুমড়োর তরকারি, আর একটা ভাজাও করেছিলাম। তো যাই হোক, প্রথমেই আমি কুমড়োর তরকারিটা করার জন্য আগে সবজিগুলোকে সব কেটে নিয়েছি, শুধুমাত্র কুমড়োর তরকারির নয়, তার সাথে ছাতুর তরকারির যা যা লাগবে সমস্ত কিছু আয়োজন করে নিই। তাতে কি হয় না, প্রথমে যদি তুমি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে নাও, মশলা থেকে শুরু করে সবজি, তাহলে কি হয়, রান্নাটা যখন তুমি করতে যাচ্ছ তখন খুব জলদি এবং তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো যাই হোক, রান্না তো চলতেই থাকবে। তোমাদের সাথে আজকে কয়েকটা কথা শেয়ার করি, যেগুলো আমার অনেকদিন ধরে মনে হচ্ছিল তোমাদের সাথে শেয়ার করব। আমি কয়েকদিন আগেই তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, যেটাতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, যে মেয়েদের বিয়ের পরে জীবনের পরিবর্তনটা কেন এত হয়ে যায়। তো তার সাথে আজ কয়েকটা কথা আমি আরো শেয়ার করতে চাই ছেলেদের নিয়ে। আসলে ছেলেদের নিয়ে না কেউ কোনো কথা বলতেই চায় না। ছেলেরা যেন একটা কি হয়, যে এক কোনায় যেমন আমাদের বাড়ির কোনায় কিছু কিছু জিনিস পড়ে থাকে, ঠিক তেমনই
ছেলেদেরও কিন্তু সমাজে সেরকমই একটা অবস্থা। কারণ আমরা মেয়েদের নিয়ে, মেয়েদের কষ্ট, মেয়েদের স্ট্রাগলটাকেই বেশি করে দেখি। আমি কিন্তু এখানে, আমি নিজেও একটা মেয়ে, তাই কোনো মেয়েকেই আমি ছোট করছি না, বাট ছেলেদের জীবনটাও খুব একটা মানে কঠিন জীবনের থেকে কম নয়। কারণ জন্মের পর থেকেই তাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়, ভালো করে পড়াশোনা কর, তাও বড় হয়ে কিন্তু চাকরি পেতে হবে, চাকরি তো পেতেই হবে, তার সাথে ইনকাম করতে হবে ভালো, এবং তার পজিশনটা এটা দেখেই মাপকাঠিটা বিচার করা হয় যে তার সমাজে কেমন পজিশন থাকবে, তার ইনকামটা কতটা থাকবে। তাই এটা আমার মনে হয় একটা ছেলের জন্য খুবই কষ্টের, কারণ তার মনে সেভাবেই তাকে গেঁথে দেওয়া হয় যে তার জীবনটা টাকার মাপকাঠির উপরে, টাকার পরিমাণের উপরে নির্ভর করে। তাই অবশ্যই বাড়িতে যারা বাবা, কাকা বা জেঠু, ভাই, স্বামী বা আরো যত সম্পর্ক আছে, আমি মনে করি সমস্ত মেয়েদের উচিত তাদের প্রতি সম্মান জানানো। কারণ তাদের জীবনটাও কঠিন স্ট্রাগলের থেকে খুব একটা কম নয়, ঠিক আছে? আমরা যখন একটা মেয়ে কোনো কিছু বিয়ের পর ভাবি যে কোন শাড়িটা কিনবো, কোন সাজার গয়না কিনবো, কিন্তু তাদের মাথায় কিন্তু একটা চিন্তা সবসময় থাকে যে আমি আমার ফ্যামিলিকে কিভাবে স্ট্রাগল করে কিভাবে আরো ভালোভাবে রাখতে পারবো। আমি আমার বাবাকেই দেখেছি, আমাদের জন্য যখন প্রয়োজন না থাকলেও কোনো অনুষ্ঠানে হোক বা কোনো দরকারে হোক জামা কাপড় কিনে দিয়েছে, কিন্তু তাকে যদি আমি বলি তুমি একটা কেনো, সে কিন্তু কোনোদিনও কেনেনি। এটাই হলো একটা পুরুষের আসল চরিত্র। তো সমাজের কিছু কিছু জায়গায় দেখেছি যে ছেলেদের উপর সত্যি অত্যাচার হয়, কিন্তু তারা বলতে পারে না, তাদের জন্য সেভাবে নিয়ম নেই। কিন্তু আমার মনে হয় যে আমাদেরই বাড়ির লোকেরা বা চারপাশে যারা থাকি, আমাদেরও উচিত তাদের প্রতি কিছুটা সহানুভূতি দেখানো। তো আমার এই কথায় যদি কারোর কোনো খারাপ লেগে থাকে বা কি তোমাদের মতামত, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমার এই কথাটা মনে হলো, অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমাকে জানিও। তো মোটামুটি ভাবে আমার ভাত তো হয়েই গেছে, আর তার সাথে এই কুমড়োর তরকারিটাও মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছে, এবং আমি এখন ছাতুর তরকারিটা রান্না করে নেব। তো রান্না মোটামুটি ভাবে করতে আমার 1-1.5 ঘন্টা টাইম লাগে। তো 10:30টায় বসালে আমি 12টার মধ্যে রান্না কমপ্লিট করে নিই। যেহেতু অনেকটা দূর আমার হাজবেন্ডকে কলেজে যেতে হয়, তাই জন্য একটু আগেই ওকে আমি খাবারটা দিয়ে দিই, তাতে করে কি হয় সাথে সাথে ছুটে ছুটে যেতে হয় না। তো যাই হোক, দেখো আমার আজকে এই মেনুটা, ছাতুর তরকারির মেনু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি যে যে কথাগুলো শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও, এবং আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ। শেষে তোমাদের যে কথাটা বলার ছিল সেটা হলো যে আমার মিশন মুসৌরি ব্লগের প্রথম 2টো ব্লগ চলে এসেছে, তাই অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।